আমাদের বাংলাদেশটা স্বাধীন করছেন যার নেতৃত্বে বঙ্গবন্ধু, তিনিও কিন্তু বাপের 1 নাম্বার না, 2 নাম্বার না, 3 নাম্বারও না, 4 নাম্বার। এখন চুপ করে আছেন কেন? কয় নাম্বার? তো ওনার আব্বা যদি কইতো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, না হইলে অতিষ্ঠ, তাহলে বাংলাদেশের মানুষ এমন নেতা হারাইতো কি হারাইতো না? আর কেমনে বুঝাই এই কথাটা? আল্লাহ বুঝাইছে আপনাকে আমাকে এক কথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলার মেয়েকে বিয়ে করো যেই মহিলার গর্ভে বাচ্চা বেশি হয়, তাহলে আমার উম্মতও বেশি হবে। তোমার বাচ্চা বেশি হইলে আমার উম্মত বাড়বে। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। আমরা কত বড় মারাত্মক ভুল করি, আপনি আমার কথাগুলো নোট করেন। আল্লাহ বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার রিজিকের ভয়ে বাচ্চা হত্যা করে দিও না। আপনি 3টা বাচ্চা জন্ম দিয়েছেন, 4 নাম্বারটা নিতে চান না, হতে পারে এই 4 নাম্বারটা এলাকার চেয়ারম্যান হবে, নেতা হবে, ইমাম হবে, আলেম হবে, হাফেজ হবে। কারণ আপনি যদি গবেষণা করেন তাহলে দেখবেন বুড়া বয়সের বাচ্চাগুলা সাহসী হয়, মেধাবী হয়। কথা কন না কেন? বুড়া বয়সের বাচ্চাগুলা বুঝেন, তবে যাতে মাতাল তালে ঠিক। আচ্ছা বলেন তো, গরুর দুধ পুরানো হইলে মজা না নতুন গরুর দুধ মজা? কথা কন না কেন মিয়া? বাজারে যায় গরুর দুধ কিনবে, জিজ্ঞেস করে দুধ কি নতুন না ফুরান? কয় ফুরান। নতুন? কয় ফাইনসা ফাইনসা লাগে। যদি কয় না 6-7 মাস আগে বাচ্চা দিছে, কয় না এটা মজা হবে, এটা মিষ্টি, তাহলে বোঝা গেল ফুরান চাল বাতে বাড়ে। তাহলে এই জায়গায় কেন বুঝলেন না? বুড়া বয়সে, বড় বয়সে, উপযুক্ত বয়সে যে বাচ্চাগুলা হয় এগুলো আরো মেধাবী হয়, এগুলো আরো শক্তিশালী হয়, এগুলো আল্লাহর ওলি হয়। হাজার প্রমাণ আছে না নাই? আচ্ছা একটা দৃষ্টান্ত দেব, বেশি না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে মেধাবী, শিক্ষিত, শ্রেষ্ঠ আল্লাহর নবী কি? ইউসুফ আলাইহিস সালাম। এখন একটু অঙ্ক করেন তো, ইউসুফ আলাইহিস সালাম কি বাপের 1 নাম্বার সন্তান, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বারও না, 10 নাম্বারে যায় হইছে। তো ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম যদি বলতো ছেলে হোক মেয়ে হোক 2টাই যথেষ্ট, না হইলে আরো ভালো, তাহলে ইউসুফ আলাইহিস সালামের মতো সন্তান হারায় ফেলতেন। আমাদের বাংলাদেশটা স্বাধীন করছেন যার নেতৃত্বে বঙ্গবন্ধু, তিনিও কিন্তু বাপের 1 নাম্বার না, 2 নাম্বার না, 3 নাম্বারও না, 4 নাম্বার। এখন চুপ করে আছেন কেন? কয় নাম্বার? তো ওনার আব্বা যদি কইতো ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ট, না হইলে অতিষ্ঠ, তাহলে বাংলাদেশের মানুষ এমন নেতা হারাইতো কি হারাইতো না? আর কেমনে বুঝাই এই কথাটা? আল্লাহ বুঝাইছে আপনাকে আমাকে এক কথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মহিলার মেয়েকে বিয়ে করো যেই মহিলার গর্ভে বাচ্চা বেশি হয়, তাহলে আমার উম্মতও বেশি হবে। তোমার বাচ্চা বেশি হইলে আমার উম্মত বাড়বে। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে নিয়ে গর্ব করব, সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই। জনসংখ্যা এখন পৃথিবীতে একটা সমস্যা। তাহলে চীনের তার আল্লাহর আইনের কাছে ফেরত আসা লাগছে কি লাগে নাই? এখন আসেন একটু জাপানের দিকে তাকাই। কোন দিকে? জাপান তো ঘোষণা দিছে না, শুধু আজ থেকে 2 বছর আগে জাপান আইন করছে, যদি কেউ বাচ্চা নেয় 1 টাকাও সিজার করতে অথবা 1 টাকাও তাকে বাচ্চা প্রসব করতে লাগবে না, সব সরকারের। তা আপনি কি মনে করেন সরকারের ঠেকা লাগছে? এমনি এমনি দেয়। জাপান সরকার যখন দেখছে মানুষ কমে গেছে, মেধাও নাই, কাজের লোক খুঁজে পাওয়া যায় না, এখন তারা সিদ্ধান্ত নিয়েছে মানুষ বাড়াও। কিন্তু আমার বাংলাদেশে 20 কোটি মানুষ আমাদের সম্পদ। আপনি আপনার এলাকা থেকে ঘুরে ঘুরে দেখেন, যার 4টা ছেলে 5টা ছেলে আছে তার ঘরে কামাই রুজি বেশি না কম? মারামারি হয়, এটাও সত্য, তবে সম্পদ বেশি দিয়ে গেলে মারামারি হয়, না থাকলে কোনো মারামারি নাই। কথা ঠিক বলি নাই? আচ্ছা আপনার আব্বা মরে গেছে, আপনারা 5 ভাই, জমি জমা কিচ্ছু নাই, 5 শতক জায়গা দিয়ে গেছে, কোনো মারামারি আছে? মারামারি তো তখন হবে যখন সম্পদ। কথা ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি ভাই বড় ধন রক্তেরই বাঁধন,
যদিও পৃথক হয়। এটা আপনারা বানাইছেন, এটা ঠিক না। বরং ভাই বড়দন রক্তেরই বাঁধন, যদিও পৃথক হয় সম্পদের কারণ। তার বাস্তব প্রমাণ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে না ততক্ষণ, আব্বার জমি জামা ভাগ করে না যতক্ষণ। কিন্তু যেদিন আব্বার জমি জামা ভাগ হয়, এদিন থেকে পরের দিন সকাল থেকে এক ভাই আরেকবারের চেহারার দিকেও তাকায় না, এমন হাজার পরিবার আছে না? না, খালি নারী করে দোষ দেয়। মূলত যেই দিন বাপের জমি জামা যেই রাতে ভাগ হয়, এর পরের দিন থেকে ভাইয়ে ভাই আর কথাও কয় না। এরকমের ভাই আমাদের 14 গ্রামে নাই। ভাই হইয়া ভাইয়ের রাস্তা বন্ধ করে, কথা কন না কেন? এমন আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যতগুলো কর্মসূচি হাতে নিলেন, তার ভিতরে একটা নিলেন রাস্তা খুলে দাও। যারা মানুষের রাস্তা বন্ধ করে তাদেরকে জোর করে রাস্তা খুলে দাও। আল্লাহ রাসূল বুখারীতে ঘোষণা দিলেন, যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে রাস্তা খুলে দেয়। আর আমার দেশের অনেক পরিবার স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, নিজের ভাতিজা, নিজের চাচা, নিজের জেঠা, নিজের আপন ভাইয়ের রাস্তা পর্যন্ত বাঁশ দিয়া, কাটা দিয়া বন্ধ করে রাখে, হুমকি দেয় তুই যাবি কোন দিক দিয়া, এমন হুমকি দাতা আছে না? না, তা আপনি যে হুমকি দেন, আপনি এই মাটি, এই জমি, এই রাস্তা আপনি কবরে নিয়ে যেতে পারবেন? যাক, ওই দিকে গেলাম না। তাহলে বোঝা গেল সন্তান লাগবে। বলেন কি লাগবে? আমি কিন্তু আমার বাপ মার 7 নাম্বার সন্তান। আমার এলাকার মুরব্বীরা আমারে দেখলে কয় শেষ কাটাইলেটা যায়। আপনাদের 14 গ্রামে এটারে কি কয়? শেষ কাটাইলে যায়। শেষ কাটাইলে বুঝেন তো, মানে বুড়া বয়স হয়েছি আর কি। আহারে, আপনি দেখেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব্বি লা তাজারুনি ফারদা। কি কথা! রব্বি, আয় আমার রব, লা তাজারুনি ফারদা, আপনি আমাকে একা ছাইরে না, অন্তত বংশটা রক্ষা করেন। তার মানে আমাকে একটা ছেলে দেন। আল্লাহ দেয় নাই? ছেলে দেয় নাই? আমার কলেজার ভাইয়ারা, জাকারিয়া আলাইহিস সালামের যখন বাচ্চা হয়েছিল, তখন তিনি জুয়ান না বুড়া? নিজেরও চুল সাদা, দাড়িও কি সাদা হয়ে গেছে, স্ত্রী গুছা হয়ে গেছে। এই অবস্থায় স্ত্রীর কাছে যে লজ্জায় বলতে চায় না, জিবরাইল আমিন জানায় দিছে আপনার ছেলে হবে, কিন্তু নামও রেখে দেওয়া হয়েছে। বাড়িতে যে লজ্জা স্ত্রীকে বলতে চায় না, কারণ আপনি যদি বুড়া বয়সে লাঠি বট দিয়া যায় স্ত্রীর কর, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে আমাদের বাচ্চা হবে, বুড়ি কইব মাথা খারাপ হয়েছে নাকি? কথা ঠিক না? কিন্তু দেখেন তিনি দোয়াটা কি করছিল, মরা গাছের দিকে তাকায় বলতেছিলেন, আল্লাহ এই মরা গাছে যদি তুমি ফুল ফুটাতে পারো। কি পারো? এটা কি? কে ফুটাইছে? বলতেছে আল্লাহ, মরা গাছে যদি ফুল ফুটাতে পারো তুমি, তোমার ক্ষমতা। মরা নদীতে যদি পানি বাসায় দিতে পারো, আমি বুড়ো হয়েছি তাতে কি, আমার হাজারো বিশ্বাস তুমি আল্লাহ আমাকে বুড়ো বয়সও বাচ্চা দিতে পারো। এটা কি? এই যে ফুল গোলগোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। গোলগোলেস্তা জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। এই ফুল আল্লাহ বানাইছে, এটা তরু তাজা থাকে একদিন, কিন্তু দ্বিতীয় দিন আর তরু তাজা থাকে না। তাহলে ক্ষমতাটা কার? তাহলে মনোযোগ দেন। প্রথম কথায়, সন্তান হত্যা করা যাবে না। এখন আপনি নোট করেন আমার কথা। রাসূল বললেন, যাদের ছোট বাচ্চা মারা যায়, এই বাচ্চার কারণে সে জান্নাতে যাবে। কিন্তু কোনো মা বাপ যদি না তার নিজের সন্তান হত্যা করে, তার বোধহয় কোনো শাস্তি নাই। মোছে তেল দেন আরামে খাওয়ানোর লিগিয়া, উনি বাচ্চা নেয় না, বড় বড় মুরগির রান খাইব। এরপরে বুড়া বয়সে তার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আমার অনেক শিক্ষিত ভাইয়েরা এখানে বসে আছেন, বৃদ্ধাশ্রমে আপনি যাইয়া দেখেন, বৃদ্ধাশ্রমে যারা আছে প্রত্যেকটা লোক প্রতিষ্ঠিত ছিল এক সময়। ছেলেরে ডাক্তার বানাইছে, মেয়েরে ডাক্তার বানাইছে, ছেলেরে ইঞ্জিনিয়ার বানাইছে, মেয়েরে ডাক্তার বানাইছে। ছেলে থাকে আমেরিকা, মেয়ে থাকে সিঙ্গাপুর, অথবা ছেলে থাকে কানাডা, মেয়ে থাকে দুবাইতে। এখন লালন পালন করার মতো কেউ নাই। এখন শেষ বয়সে জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। হাজারো বুড়া আছে না? না। আবার যে ছেলের আলেম বানাইছে, হাফেজ বানাইছে, ছোটবেলা কোরআন শিখাইছে,
বিদেশে যাওয়ার চান্স দেয় নাই, এত বড় বড় লোকই দেখায় নাই। তিনি তার ছেলেকে সন্তানকে ইসলাম শিখাইছে, মেয়েকে ইসলাম শিখাইছে। এই ইসলামওয়ালা পোলাটা যদি রিক্সা চালায় খায়, আব্বাকে কিন্তু সে বৃদ্ধাশ্রমে দিবে না, বলবে প্রয়োজনে ভিক্ষা করে খাবো। এরপর আব্বাকে বৃদ্ধাশ্রমে দেওয়া যাবে না, কারণ আমার আব্বাই আমার জান্নাত, আমার আম্মাই আমার জান্নাত। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা বলেন তো, ছেলে আর মেয়ে যত হয় মায়া তত বাড়ে না কমে? আসতে কইছেন যারা বাপ হইছেন আমার মতো। আমার জীবনের একটা অভিজ্ঞতা আপনার সাথে আমি শেয়ার করি। সেটা হলো এইরকম, আমি যখন আমার স্ত্রীকে বিয়ে করলাম, আমার ভালোবাসা ম্যাক্সিমাম আমার স্ত্রীর দিকে, এদিকেই মুভ করি আমি। তার সাথে সকালে বিকালে কথা বলে আনন্দ ভাগাভাগি করি। হঠাৎ যখন আল্লাহ কবুল করলেন, আমাকে একটা ছেলে দিলেন, ছেলেটা যখন দুনিয়াতে আসছে, আমার স্ত্রীর ভালোবাসা আগের জায়গায় আছে না, একটু কমছে। এখন আমার ফোকাসটা কোন দিকে? ছেলের দিকে। এখন আমার স্ত্রী মাঝে মধ্যে আমারে বলে, কথাটা বোঝার জন্য বলি, আর সন্তান দরকার নাই, এই আদরের ছেলেটা, আরেকটা সন্তান আইলে এই ছেলের আদর কমে যাবে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি আরও বাচ্চা দরকার। আবার মনে মনে করেন না মায়াবুড়ি খাইছি, আল্লাহর কাছে দোয়া করতেছি। 6 বছর পরে আল্লাহ আমার একটা মেয়ে দিছে। এখন মেয়ে যখন দিছে, ছেলের প্রতি ভালোবাসা কমে নাই, কিন্তু মেয়ের প্রতিও ভালোবাসা আছে না নাই? আমার স্ত্রী আমারে জিগায়, আপনি কারে বেশি ভালোবাসেন, ছেলে না মেয়ে? আমি কৌশলে জবাব দিয়া এড়াইয়া যাই, কিচ্ছু বলি না। আল্লাহর কসম কেন বলতে পারি না, আপনারা যাদের একাধিক বাচ্চা আছে বুঝবেন। কিন্তু কারণ বাপমার কাছে কোনো ছেলে মেয়ে বেশি আপন, কোনোটা বেশি পর হয় না, বরং বাপমা ওইটারে বেশি শাসন করে যেটারে বেশি ভালোবাসে। 3 নম্বরে বাচ্চা আরেকটা হয়েছে ছেলে। এখন দেখি তারে ছাড়া আমার ঘুমই আয় না। কথাটা কেন বলছি? এখন আমার 3টা সন্তান আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাকে বললেন মোল্লা ভাই কোনটা ভালোবাসেন, আল্লাহর কসম আমি বলতে পারবো না, কারণ সব গুণার জন্য ভালোবাসা আমার হৃদয়ে আছে না নাই? সন্তান যত হয় ভালোবাসাও তত বাড়ে। বাড়ায় কে?